আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল শখের রাধুনি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমার রেসিপি বেগুন ভাজা রেসিপি। এটা অনেক সহজ রেসিপি, তবে সঠিক নিয়মে করলে খেতে অনেক অনেক মজা হয়। অনেকে পুড়ে ফেলে, আবার অনেকে বলে দিতে হয়। তো পারফেক্ট কীভাবে বানাবেন সেই রেসিপিটাই আজকে শেয়ার করবো আপনাদের সাথে। আপনারা যে কোনো সাইজের বেগুন নিয়ে নিতে পারেন, তবে একটু গোল হলে ভালো হয়। তো এবার আমি এখানে বেগুনগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে ঠিক এরকম গোল গোল চাক করে কেটে নিয়েছি। আর অবশ্যই এরকম একটু মোটা করে কেটে নেবেন, না হলে এটা ভাজার সময় ভেঙে যেতে পারে। এরপর আমি এবার বেগুনগুলো সাথে সাথে পানিতে ভিজিয়ে রাখবো, যাতে বেগুনের যে কষটার কারণে কালো হয়ে যায় ওইটা না হয়। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে পরিষ্কার করে নিয়ে আমি টিস্যু দিয়ে ভালো করে বেগুনগুলো মুছে নিব। এতে করে মশলাটা টিস্যুর গায়ে খুব ভালো, মশলাটা বেগুনের গায়ে খুব ভালো করে লেগে যাবে। সরি একটু মিস্টেকের জন্য। এবার এখানে আমি 1 চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম, মরিচ গুঁড়া নিয়ে নিলাম 1 চামচ, হলুদ গুঁড়া নিলাম সামান্য, ধনিয়া গুঁড়া নিলাম সামান্য, জিরা গুঁড়া নিলাম সামান্য, দিয়ে দিলাম সয়া সস আর স্বাদ মতো লবণ দিয়ে এবার সব কিছু ভালো করে মিশানোর পরে এবার আমি বেগুনের গায়ে মশলাটা খুব ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে আমি 10 মিনিট রেখে দেওয়ার পরে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি দিয়েছি, কারণ বেগুনটা ভাজার সময় তেলটা অনেকটা টেনে ফেলে। বেগুনটা দিয়ে দিলাম। তেলটা যখন আপনার 80% মতো গরম হয়েছে, বেশি ডুবো তেল বেশি গরম তেলে দিলে পুড়ে যাওয়ার চান্স থাকে ভেতর থেকে ভালো করে হওয়ার আগে, এই জন্য। এবার আমি বেগুনগুলো দিয়ে উল্টে পাল্টে এবার একদম ব্রাউন কালার করে ভেজে নিব, যাতে পুড়ে না যায়। দেখেন এটা কিন্তু পুড়ে যায় না, কি সুন্দর একটা কালার চলে আসছে ভাজা। তো এইভাবে ভেজে নিলে কিন্তু রেডি। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। এবার পরিবেশন করুন। আসসালামু আলাইকুম।